বাংলাদেশে এখন খুব ফেতনা ফাসাদ চলতেছে, ঠিক না? আমরা সংঘাত সহিংসতা করব না, করব? যারা পরাজিত ওরা তো এমনি পরাজিত। এখন এদেরকে পেলেই যদি মারেন পিটেন অত্যাচার করেন, এটা জুলুম না? কথা বলেন, এই কাজটা করেন না ভাই। আগে যারা ছিল জুলুম করছে তারা শাস্তি পাইছে, এখন তাদেরকে তওবার সুযোগ দেন, কাটাকাটি মারামারি করবেন না। যারা অপরাধী খুনি জানেন তাদের শাস্তি চাই। কিছু সংখ্যক মানুষের জুলুম ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে আছে। এই যে আয়নাঘর, কি আয়নাঘর পৃথিবীর ইতিহাসে এটা আছে। চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানও যে নির্যাতন করতে পারে নাই, নিরীহ মানুষদেরকে আয়না ঘরে নিয়ে এসে নির্যাতন করা হয়েছে। তাদের ক্ষমা নাই, তাদের ফাঁসি চায়। বাংলায় রাজনীতি করার কোনো অধিকার তাদের নাই। কিন্তু এলাকার যারা নিরীহ দল করছে এই লোকগুলোর কি দোষ? তাদেরকে তো সংশোধনের সুযোগ দিবেন, কথা বলেন। আমি কষ্ট পাই যখন শুনি এই এলাকারই মানুষ এলাকায় ঢুকতে পারে না। কেন ভাই? আপনারই তো ভাই, আপনারই তো বন্ধু, ভুল করছে মাফ করেন, এখন সুযোগ দিবেন তাকে সংশোধনে। আপনি যদি নির্যাতন করেন, নিপীড়ন করেন, কেস মামলার ভয় দেখান, তে মানুষগুলো কি বাড়িঘর ছেড়ে রোহিঙ্গা ক্যাম্পে যাবে? কথা বলেন, এটা জুলুম হবে না? আর যদি আপনি জুলুম করেন, আপনি আবার জুলুমের শিকার হবেন। প্রত্যেক খুনি, লুটেরা, চাঁদাবাজ, দাগাবাজ শাস্তি চাই তাদের। কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে দল করছে, ভুল করছে, এখন অনুতপ্ত। তাদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন কইরেন না ভাই। যদি করেন দেশ কিন্তু গৃহযুদ্ধের দ্বার প্রান্তে চলে যাবে। তখন কিন্তু দেশটাই টিকাইতে পারবেন না। দেশটাই যদি রাখতে না পারেন তো রাজনীতি করবেন কই? নির্বাচন কোথায় করবেন? সুযোগ থাকবে? সেজন্য বলি ভাই, মিলেমিশে থাকবেন। পারবেন না? ওয়াদা দেন, মিলেমিশে থাকবেন। মুসলিম মুসলিমকে মারতে পারে না, গালি দিতে পারে না। শুধুমাত্র যদি দ্বীনের স্বার্থ ক্ষুণ্ণ হয় তখনই শাস্তি। ব্যক্তি স্বার্থে আপনি মারতে পিটতে পারেন না। হাদিসে আসছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী শরীফে শরাতে লেখেন, আলামাতুল মুসলিমিল কামেল সালামাতুল মুসলিমিন মিন ইয়াদিহি ওয়া লিসানিহি। একজন পরিপূর্ণ মুসলিমের এটাই বড় আলামত যে তার হাত আর তার জবান থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে। আমরা কি ভাই ভালো মুসলিম হতে পারবো? কথা বলেন। আগে কি মুমিন, তারপরে মুসলিম, তারপরে আরে আমি যদি কবরস্থানে যে বলতাম মুর্দার কিছু শুনতো, তোমাদের কি বুঝাইলাম ফোনে 2 ঘন্টা? আগে মুমিন, তারপরে মুসলিম, চূড়ান্ত পর্যায়ে মুহসিন। এবার বুঝছেন? এই যে 2.5 ঘন্টা বুঝাইলাম কি হইতে? মুহসিন হইতে। হব না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। শুধু বলবো আমাদের দ্বন্দ্ব আছে থাক, রাজনৈতিক দ্বন্দ্ব আছে থাক, মাদ্রাসা নিয়েও বাংলাদেশের দ্বন্দ্ব আছে, কেউ কমি কেউ আলী। আমি মনে করি দুইটাই দরকার আছে। কমিওয়ালাদের খ্যাতমত অনেক ব্যাপক, তারা এলেমের মূল ধারাটা ধরে রাখছে। আলিয়াকেও বাদ দিতে পারবেন না। ওরা আবার মানুষ তৈরি করে করে রাষ্ট্র পরিচালনায় পাঠাচ্ছে। এই যে সমন্বয়ক দেখেন, অধিকাংশ সমন্বয়ক আলিয়া মাদ্রাসা ছাত্র। কোথায় পড়ছে? তাহলে আমাদের কওমিও দরকার, আলিয়াও দরকার। আমাদের আব্বাসী মঞ্জিলের মাদ্রাসা আলিয়া না তো, দরসে নেজামি, একদম শুরু থেকে ইফতা। আলহামদুলিল্লাহ বলেন। আবার প্রত্যেক ছাত্রকে আমরা আলিয়াতে পড়াই, দাখিল আলেম পড়ায়া, অনার্স মাস্টার্স করায়া সার্টিফিকেটও হাতে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ বলেন। শতাধিক মুফতি মুহাদ্দিস স্কলার আমরা বাংলাদেশকে উপহার দিছি মাত্র 14 বছরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো বলছিলাম ভাই, টুপি নিয়ে দ্বন্দ্ব করবেন না। করেন? আমাদের দেশে টুপি নিয়ে দ্বন্দ্ব করে, পাস করলে লাগালে এটা ওহাবি, বাড়ি টুপি লাগালে এটা বেদাতি। আরে বেটা, টুপি একটা হইলেই তো হয়, 5 করলি হোক 3 করলি হোক, একটা করলি না থাক।
শুধু কাফের মুশরিকের সাদৃশ্য রাখে এইরকম টুপি পরা, টুপি নাই একটা রুমালও যদি বেঁধে রাখেন টুপি সওয়াব পেয়ে যাবেন। আর আপনারা টুপি নিয়ে জুব্বা নিয়ে ঝগড়া করবেন, দেশ তো হারাইবেন, দেশ হারাইলে কল্লাই থাকবে না, তো টুপি বসাইবেন কই? তাহলে আমি তো প্রতি বছর সারা দেশের মানুষকে সাবধান করি, আর যখন এই জিয়ারত করতে আপনাদের নিয়ে দোয়া করতে আসি তখন প্রতি বছর সাবধান করে দিয়ে কিছু কথা বলি না যে আমরা 3টা ইস্যুতে এক হয়ে যাব। কটা ইস্যু? ইসলামের সমহান স্বার্থ রক্ষায় আমরা এক থাকব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। ভাই, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, আমাদের মৌলিক দাবি একটাও কি মানছে কোনো সরকার? কথা বলেন। আজকে 50টা বছর এদেশের আলেমরা মুসলমানরা বলতেছে, এই ক্ষেত্রে কোনো দল নাই, কি জামাত, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জাতীয় পার্টি, সব দলের মুসলমানের দাবি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। এই দাবি মানছে কোনো সরকার? কেন আমরা এক হইতে পারি? 70-এর দশক থেকে বাংলাদেশের আলেমরা বলতেছে ইসলামের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে, ব্লাসফেমি আইন চাই। আছে বাংলাদেশে ব্লাসফেমি আইন? কথা বলে না। আরে ভাই, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত, সাতার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বললে মামলা আছে, কিন্তু কোরআন শরীফের বিরুদ্ধে বললে ওটার নাম দিছে কি? বাক স্বাধীনতা। আমরা বলি যে না, যে নাস্তিক সে তার মতো থাকুক। নাস্তিক মানে কোনো ধর্মের পক্ষেও থাকবে না, বিপক্ষেও তো থাকবে না, কিন্তু বাংলাদেশের নাস্তিকগুলো টার্গেট করে ইসলামকে। এজন্য আমরা বলি ব্লাসফেমি আইন লাগবে। এটা কোনো সরকার রাখছে? এক হইতে, তাহলে আমাদের 3টা বিষয় এক হইতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে। 3 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। রাজি আছেন? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সমগ্র বাংলাদেশে এই দাওয়াত দিচ্ছে, সমগ্র বাংলাদেশের মানুষকে এক প্ল্যাটফর্মে আনতে চায় তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বল। এই জন্য তাহরিকের স্লোগান মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এক হব না?